বলছি বলছি একটু দেখো না, এগিয়ে গিয়ে তিথিটা কোথায় গেল, একটু দেখো গিয়ে। আরে হলুদ কোটাটাও তো শেষ হলো না। ঠিক মেয়ের কপালে যেই হলুদটা পড়াতে যাবে অমনি জামাই এসে বইয়ের বদলে শালিকে নিয়ে কোথায় চলে গেল। মাসিমা, মাসিমা একই কথা বারবার করে বলে কোনো লাভ নেই। ওদের প্রয়োজন আছে তাই গেছে। প্রয়োজন বাবা চন্দন, সেটাই তো আমি বুঝতে পারছি না। বিয়ের দুদিন আগে জামাই এসে বিয়ের হলুদ কোটা থেকে শালিকে তুলে থাক নিয়ে না, আলোচনাটা থাক না। আমরা তো এখানে আছি, চিন্তা তো আমাদেরও হয় নাকি? যাক, চিন্তা থাকলেই ভালো। আমি আমি একটা অনুরোধ করছি তোমাকে, শোনো না, একটু এগিয়ে গিয়ে দেখো না কোথায় গেল। আমার কাছে একটা ব্যাপার কিছুতেই পরিষ্কার হচ্ছে না, বুঝলে? কি এমন কথা থাকতে পারে অনুরাগের মেঘলার সাথে যে এই বিয়ের দুদিন আগে একবারে কলকাতা থেকে শ্রীপুরে আসতে হলো তাকে? একটু একটু এগিয়ে গিয়ে দেখো প্লিজ। তুমি বললেই আমি যাব না। আমার যখন যাওয়ার প্রয়োজন মনে হবে তখন আমি নিশ্চয়ই যাব। এই একটা লোক কিনে আমি সারাটা জীবন জ্বলে পুড়ে শেষ হয়ে গেলাম। একটা কথা যদি আমার শুনে, একটা কথা। আর মেঘলাই বা তোমার কেমন মেয়ে মহুয়া? ডাকলো আর অমনি জামাইবাবুর হাত ধরে সে চলে গেল। আর সত্যি কথাই তো, তিথি তো বিয়ের কোণে, তার মনের অবস্থাটা কেমন হচ্ছে একবার বলো তো। মাসিমা, বারবার করে একটা কথা বলছি, আপনি শুনছেন না। অনুরাগের প্রয়োজন আছে বলেই ওরা ওদিকে গেছে, বাইরে গেছে কথা বলতে। অনুরাগের যদি মনে হতো যে এখানে দাঁড়িয়ে কথাটা বলা যায় তাহলে কথাটা বলতো। কিন্তু কথাটা কি? কথাটা কি? দেখো, আমি যা অনুমান করছি সেটা তুমি অনুমান করছো। আমি আশা করি তুমি জানো। না, আমি জানি না, আমি কোনো অনুমান করতে পারছি না। কি কথা আমি সত্যি বুঝতে পারছি না। আচ্ছা, তিথিটা কোথায় গেল সেটা তুমি একবার গিয়ে দেখো না মহুয়া। কোথায় যাবো মাসিমা? আপনি বলুন, আমি কোথায় গিয়ে খুঁজবো? আমি কি জানি ওরা কোথাও গেছে? আমি তো কিচ্ছু জানি না। তাই তোর বাবাকে বলছি যদি স্কুটারে বা সাইকেলে করে একবার। কোনো প্রয়োজন নেই। কি? কি বললে? তিথি কোথায় গেছে সেটা তোমার জানার কোনো প্রয়োজন নেই। আমি সে কথাটা বলিনি। ওরা কোথায় গেছে সেটা তুমি জানো, অনুমান করতে পারো, এবং ওরা ফিরে এলেই যে তৃতীয় ফিরে আসবে সে কথাটাও তুমি জানো। ওই তোমাদের বাড়ির সামনে গাড়ি এসে দাঁড়ালো, ওরাই এলো মনে হয়। হ্যাঁ, আমারও তাই মনে হচ্ছে। এবার টান টান উত্তেজনা আছে, আমরা নাটক দেখতে পাবেন। ওই সন্ধ্যাবেলার সিরিয়াল টিরিয়াল দেখেন না, মনে হচ্ছে তার থেকেও বেশি। ঠিক আছে বাবা, আমি আর কোনো কথাই বলবো না। হ্যাঁ, এখন শুধু শোনার কথা, দেখতে হবে, শুনতে হবে। আঙ্কেল, আমার আপনার সঙ্গে একটা ইম্পর্টেন্ট কথা আছে।
মেঘলা তুমি কোথায় গিয়েছিলে? দিদি ভাই কোথায় তোমার? আমি দেখিনি মা। সে কি অনুরাগ, কোথায় গিয়েছিলে? না মানে মেঘলাকে তোমার কি বলার ছিল সেটাই আর কি, মানে আমরা একটু অবাকই হয়েছি সবাই হঠাৎ করে এভাবে। আচ্ছা তিথি, তিথি তোমাদের খুঁজতে গেল, তারপর তোমরা বলছো তিথিকে নাকি তোমরা দেখোনি। পুরো ব্যাপারটাই তো আমার কাছে কিছু। অনুরাগ, তুমি বলো। তুমি বোধহয় আমাকে কিছু বলতে চাইছো। এই বিয়েটা আমি করতে পারবো না আঙ্কেল, এই বিয়েটা আমি করতে পারবো না আঙ্কেল, এই বিয়েটা আমি করতে পারবো না আঙ্কেল, এই বিয়েটা আমি করতে পারবো না আঙ্কেল। অনুরাগ, আমার মনে হয় তোমার সাথে আমাদের ঠাট্টার সম্পর্ক নয়। বিয়ের দুদিন আগে এসে তুমি নিশ্চয়ই আমাদের সাথে ঠাট্টা করছো না? আমি আপনাদের সঙ্গে ঠাট্টা করছি না আন্টি। অদ্রিজার মতন একজন অসৎ মেয়ের সঙ্গে আমি নিজের সারাটা জীবন কাটাতে চাই না। অনুরাগ, চুপ, একদম চুপ, একটা কথা বলবে না তুমি। অনুরাগ, অনুরাগ, তিথি তোমাকে কি মিথ্যে কথা বলেছিল? বলো তিথি তোমায় কি। আচ্ছা তিথি তোমায় মিথ্যে কথা বলেছিল বলে তুমি মেঘলাকে নিয়ে কেন বেরিয়ে গেলে? বলো অনুরাগ, কেন বেরিয়ে গেলে? প্রয়োজন ছিল আন্টি। কি প্রয়োজন ছিল অনুরাগ? বলো কি প্রয়োজন ছিল? আস্তে মহুয়া, এই সব কিছুর জন্য মেঘলা তাই মা। ও সেদিনকে ওই বাড়িতে গিয়ে ওরকম মিনিংফুল গান গিয়ে আর সবার সামনে পড়ে গিয়ে অনুরাগের অ্যাটেনশন নেওয়ার চেষ্টা করেছে। ও অনুরাগের মন ঘোরানোর চেষ্টা করেছে মা। আমি এই কারণে সব সময় ভয় ভয় থাকতাম। ও এমন একটা ভান করে থাকে যেন ও ভাজা মাছটা উল্টে খেতে জানে না। বদমাশ মেয়ে একটা। মাইন্ড ইওর ল্যাঙ্গুয়েজ অদ্রিজা। দেখো ও তো অল্প বয়স, তার উপর ও তোমাকে খুব ভালোবেসে ফেলেছে। বিশ্বাস করো তোমায় খুব ভালোবেসে ফেলেছে বাবা। তাই জন্যই তো ও ও ও মেঘলাকে নিয়ে খুব ভয়ে ছিল। তাই জন্য একটু বলছো। আন্টি আমি কিন্তু বিয়েটা ভাঙতে চাইছি না। আমি শুধু এইটুকু রিকোয়েস্ট করছি যে আমরা যদি পাত্রী বদল করতে পারি। নদী